বন্ধুরা, এই পাড়াতে আমাদের সকাল হয়েছে মোটামুটি অনেকক্ষণ আগে। পাড়াটা একদম চুপচাপ নিরিবিলি। কবুতর কই ডাকে? বন্ধুরা, আপনারা কবুতরের ডাক শুনতে পাচ্ছেন কিনা? এই যে ঘরের কর্নারে কবুতর। ওই যে সকালটা সুন্দর না? অনেক সুন্দর। আমরা আজকে আমাদের হাঁটা কম, তাই আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব, ঘরে চলে যাব। সেইখান থেকে আমরা খাওয়া দাওয়া করে রওনা দেবো। এটা একটা মুড়ো পাড়া, ভিতরে পাটি বানায়, মুড়ো পাড়া, এবং এর ধর্ম মনে হয় ক্রামা। এই যে এটা হলো কারবারির ঘর। কারবারির ঘর, আর এই পাশ দিয়ে একটা খাল গেছে। এই যে সুন্দর হাঁস, এই যে নিচে দেখা যায় না, ওদিকে একটি খাল গেছে। যাই হোক, আমরা ঘরে যাই, ঘরে দেখি কি অবস্থা। এই যে পানির বোতল রাখা হয় এখানে। এই হলো ভিতরের অবস্থা। ওই জায়গায় একটা তাঁত লাগিয়েছে তারা, এটা দিয়ে আর কি যে বিছানায় বিছায় সেই মাদুর বানায়। আচ্ছা, আমরা সকালে হালকা পাতলা নাস্তা টাস্তা খাই বেরোই। সকালের কার্যক্রম আবার করব, দেখাবো আপনাদের। কি রান্না হচ্ছে জানি না, শুটকি টুটকি দিয়ে আলু দিয়ে দিলাম কিছু। তারপরে হবে হলো এই যে খিচুড়ি মিক্স। হ্যাঁ, খিচুড়ি মিক্স। এখন শুটকি আর আলু দিয়ে বাগার দিচ্ছি। বাগার না, মানে কষানি। কি হবে জানি না। নাসির, কি রান্না হইতেছে এটা? শুটকির জাল ফ্রাই করা হচ্ছে। শুটকির জাল ফ্রাইয়ের সাথে রেডিমিক্স খিচুড়ি। বাহ, সকালবেলা পাহাড়ের চাইতে ভালো খাবার আর কি হইতে পারে? হ্যাঁ, কোনো কিছু হইতে পারে? কাকা কি খিদে বেশি লাগছে? যাক, রান্না করা হোক। এই যে শুটকি দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল। বিষয়টা এবার আমাদের হাঁড়ি পাতিল অভাব। লবণ ঠিক আছে। এখন বসানো হবে যে খিচুড়ি। 2 মিনিটের মধ্যে খিচুড়ি হবে। আচ্ছা, আল্লাহ 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 আল্লাহ, চিউ 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 চিউ। পাখির বাচ্চা চলে এসেছে। আমাদের খিচুড়ি হয়ে গেছে, দেখি তো কেমন হয়েছে। খিচুড়ি রান্না এত অভিজ্ঞ না। একটু পানি টানবে। এলো নাস্তা, কলাপাতা বাবু। কই দেখি আমির। পিউ পিউ, পোষা বুলবুলির বাচ্চা। খাওয়া দাওয়া শেষ করি, বেরিয়ে যাই আমরা। সব ব্যাগ গুজরাস না, ওরা তো যেতে দিচ্ছে না।
বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভিতরেই আমরা বেরিয়ে যাব। আমাদের আজকের লক্ষ্য হলো ঠঙ্গইপাড়া। ঘন্টা 2 লাগবে। ওই যে উপরে পাহাড়ে মেঘে একদম সবুজ হয়ে আছে। যাই, নামি, নিচের দিকে নামবো। বিচি, নিম বিচি ফেলাই দিয়েছি যদি হয়, একদম এলাকা থেকে সংগ্রহ করা হয়। এদিকে ফেলাই দিলাম, এই কথা হয় আর কি। বিষয়টা হলো বায়ুমণ্ডলের বাতাস ঠান্ডা রাখতে নিম গাছের ভূমিকা অনেক। এই কথা করলাম। এরপরে রাস্তায় পথে যদি ভালো জায়গা পাই সেখানে ফেলবো। যারা পাহাড়ে ঘুরেন, কম বেশি যারা পাহাড়ে আসেন, আমরা যে সকল ফলমূলগুলো খাই সেই ফলমূলের বীজগুলো যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে এভাবে লাগিয়ে দেওয়া যায়। আমাদের শহরের অঞ্চলে তো নার্সারি বা যে কোনোভাবেই হোক গাছগুলো সহজে পাওয়া যায়, ওদিকে আসলে এরকম পাওয়া যায় না। যাই হোক, এটা দিলাম, এটা থাকবে, এখন বাকিগুলো সামনে দিব। পাড়া থেকে বের হয়েই বৃষ্টি পাচ্ছিলাম। পাড়া থেকে বৃষ্টি ছিল, এখন এই বৃষ্টির মাঝেই হাঁটছি। ঠঙ্গইপাড়া আজকে আমাদের লক্ষ্য। দেখি সমান পথ পেরিয়ে বড় উঠা পথে উঠতে হবে। সামনের দিকে যাই। একটা ঝিরিটা পেলাম হাঁটতে হাঁটতে। চলতে চলতে এরকম নাম না জানা অনেক ঝিরির পাশেই পড়ে যাই আমরা। এটার নাম কি? এর নাম আমরা জানি না। হ্যাঁ, তুই নাম যাক, ওকে রেখে আমরা এই পথে উঠবো। মোটামুটি খারাপ পথ মনে হয়। বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি। আমাদের টিমের অন্যান্যরা ওই যে সামনে, এই ভাসটার উপরেই ওপারে পাড়া। দেখ, আমরা ওই ভাসটার দিকে যাই। আর বেশি দূরে পারা না, যাই সামনের দিকে যাই। বন্ধুরা, হাঁটতে হাঁটতে মেঘে ঢুকে গেছি। ওই যে পাড়ার একদম কাছেই, কিন্তু এখন আছি আমরা মেঘের উপরে। আমাদের চারদিকে মেঘ, আমরা মেঘের ভিতরে আর কি। যাই, পাড়ার দিকে আগাই। ছাগলও আমাদের সাথে। পিছনে আরো আছে। যা 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 যা। যা, ব্যাপক বৃষ্টি হচ্ছে।
পাড়ার কাছাকাছি অংশেই আমরা মনে হয়। অবশেষে পাড়ার দেখা পাওয়া গেল। হ্যাঁ, এই যে সুন্দর উপর থেকে সারি সারি নেমে গেছে। হ্যাঁ, নামো নামো, যুগ চেক করতে হবে। বন্ধুরা, আমরা চলে আসছি পাড়ায়, যে বৃষ্টির পানিতে গোসল। হ্যাঁ, কি নাম তোমাদের? নাম কি? হ্যাঁ, আমরা একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর ঘরে ঢুকবো। আমরা থংই পাড়াতে আছি, থংই পাড়ার কারবারের ঘরে। আর এই হলো আমাদের চীনা হাঁস। কাকা, একের কিন্তু হাঁসটা ওই ওই অনেক শক্তি, অনেক শক্তি। এটাকে জাল ফ্রাই হবে, আপনাদেরকে দেখাবো। এটা ও বাবা বাবা বাবা, এটা হলো, এটা উঠা উঠা উঠা, এটা হলো চীনা হাঁস। এই বৃষ্টির ভিতরে এই জায়গায় আছি আমরা আজকে। এই ঘরেই থাকবো, এটা থংই কারবারের ঘর। এই ঘরে আছে আমাদের কার্যক্রম, আপনাদেরকে দেখাবো। চীনা হাঁসের কষা ভুনা হবে, কষা ভুনা। থ্যাংক ইউ। ও দাদা, এই পাড়াতে কয়টা পরিবার? 6টা পরিবার। সবাই কি ক্রামা? ক্রামা। এটা কে? এটা ছেলে। ছেলে? কয়টা ছেলে মেয়ে তোমার? 5টা। মরদ। তোমার নাম কি? আমার নাম মাংরাস। মাংরাস মোরো। মাংরাস মোরো। আমরা থংই দাদার ঘরে আছি, এটা থংই পাড়া। এই যে এই ঘরে। কেমন আছো? এই ঘরে থাকবো। এই ঘরে আজকে আমাদের ক্যাম্প, মানে খাওয়া দাওয়া, রান্না করা। এই যে চীনা হাঁস অলরেডি এই জায়গায় রাখা আছে। একটা মুরগি গিফট করা হয়েছে। হ্যাঁ, এই মুরগি খাবো। আর বৃষ্টি হচ্ছে, উপরের পাহাড়ে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। যাই, অন্যান্য কার্যক্রমে যাব। ওই কি করা হইতেছে স্যারকে? এই যে বৃষ্টির ভিতরে আমাদের, তবে এটা এখনো পুরোপুরি বাদ দিয়েছে। হাসি দেবে না, জবাই করো, জবাই করো। আর এই ঘরে থাকবো। বিশাল সাইজের এক চীনা হাঁস। এটা আমাদের কাটার যন্ত্র, এটাই, আর কোনো কাটার যন্ত্র নাই। তাই কষ্ট করে করে এটাতেই কাটতে হচ্ছে। এটা আজকে কি ঝোল ঝোল হবে? হ্যাঁ, এটা আজকে ঝোল ফ্রাই হবে, ঝোল ফ্রাই। জি, একদম
আপনাদের মাংসের কালারটা দেখেন। যারা পাহাড়ে আসতে চান আসেন না, এই যে দেখেন এই মাংস খাই আমরা পাহাড়ে। ঠিক আছে, আপনারা যারা আসতে চান তাহলে খেতে পারেন। রাতের নিকষ অন্ধকার, এই অন্ধকারে আমরা একটু পাড়ার বাহিরে বের হয়েছি। ছোট ছোট আলো জ্বলছে ঘরগুলোতে। এটা ছোট একটা পাড়া, 6টা পরিবার। তো আমরা সারাদিনই ছিলাম মোটামুটি পাড়াতে, বৃষ্টি ছিল, বের হতে পারিনি, তাই এখন একটু বের হলাম। হ্যাঁ, এই যে এই ঘরে আমরা, এই ঘরের ভিতরে আড্ডাবাজি হচ্ছে। ব্যাপক আড্ডা। কি অবস্থা, খাওয়া দাওয়া হয়েছে? ভালো আছে? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ। তা আমাদের খাওয়া দাওয়া বাকি আছে। এই হলো আমাদের বিছনা, খাওয়া দাওয়া করবো এখন। ইয়াল্লা, এই অবস্থা। আচ্ছা যাক, খাওয়া দাওয়া হবে এখন। সবাই আমাদের কাকা এইসব খাইলা, আস্তে একটা হাঁস আমাদের ঘুমে রাইখা এরা খাইয়ে ফেলছে, বুঝছো? অল্প ভাত দিও। আজকে হইলো আমাদের সাদা ভাত। দেখছ করছে কি? সম্পূর্ণ পাহাড়ে এই পাড়াতে মরিচ পেলাম। মরিচ খাইতে পারি না, মরিচ স্বাদ না, কষ্ট হয়, তাও আমি খাচ্ছি। এই পাড়ার নাম হলো থংউই পাড়া। এটি 6টি পরিবারের একটি পাড়া। এরা সবাই ক্রামা ধর্মের অনুসারী। আমরা এই পাড়াতে যখন আসি তখন বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই খাওয়া দাওয়া করতে দেরি হয়েছে। এখন খাওয়া দাওয়ার পরে আমরা শুয়ে পড়ব। আজকের মতো আমাদের কার্যক্রম শেষ। লেবু কি আছে কাকা? যারা এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।